যুদ্ধের জারদ সন্তান। একবার আমি আপনাদের বলে দিচ্ছি, চিলড্রেন অফ ওয়ার সাধারণত সন্তান জন্মায় হাসপাতালে, নার্সিংহোমে, দাইমা বাড়িতে সাহায্য করে। যুদ্ধের জারদ সন্তান এই কনসেপ্টটা বাংলাদেশ থেকে এসেছে। কি এই চিলড্রেন অফ ওয়ার বা যুদ্ধের জারদ সন্তান? চিলড্রেন অফ ওয়ার বা ৭১ যুদ্ধের জারদ সন্তান কি? সারা পৃথিবী নড়ে চড়ে বসেছিল। যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মানো এমন সন্তান, অর্থাৎ যুদ্ধের কারণে তারা গর্ভবতী হয়েছে। ভাবুন, প্রেমিক নেই, স্বামী নেই, কিন্তু তারা গর্ভবতী। যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মানো, পাকিস্তান সৈন্য ও রাজাকারদের দ্বারা ধর্ষিত মেয়েদের গর্ভে জন্মানো সন্তানদের বলা হয় যুদ্ধের জারদ সন্তান। প্রায় ২ লক্ষ মহিলা গর্ভবতী হয়েছিলেন সেই সময়। ভারত করেছিল না? ভারত এই নোংরামিগুলো কোনোদিন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার কারোর সাথে করেনি। বাংলাদেশিরা আজ দেখুন, বুঝুক আপনাদের কি হয়েছে। আপনারা নড়ে চড়ে বসুন, মুখে জল দিন। আপনাদেরকে যেন আফিমের নেশায় রেখে দিয়েছে এই মোহাম্মদ ইউনূস এবং ডিপ স্টেট। ধর্ষণের ফলে বাঙালির মহিলারা জন্ম দেয় শিশুর, এবং সেই শিশুদেরকে সারা বিশ্ব বলে চিলড্রেন অফ ওয়ার। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে চলে আসে। ভারত যা 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 বিপদ আপদ, যা যা জিনিস, তার জন্য ভারত। আর যা যা নোংরামো, যা যা অসভ্যতা, বর্বরতা, তার জন্য পাকিস্তান। কিন্তু মজার কথা হলো, আজ ভারতের পতাকা আপনারা মাটিতে রেখে তার উপরে নৃত্য করছেন। সেদিনও ভারত আপনাদের সাহায্য করেছিল, আজও ভারত আপনাদের সাহায্য করছে। চিকিৎসা, জল, সমস্ত কিছুতে আপনাদের সাহায্য করছে। কিন্তু তারপরেও আপনারা ভারতকে যেন লাগাতার চেষ্টা করছেন একের পর এক অপদস্থ করার, ভয়ঙ্করভাবে ভারতকে বিপদে ফেলার। সেদিনের ছবি দেখবেন, 30-70 দেখাবো। সেদিন পাকিস্তান এত বড় বড় লেকচার মারছে, মোহাম্মদ ইউনূস যে পাকিস্তান এবং ডিপ স্টেটের দমে। মোহাম্মদ ইউনূস কিন্তু, বিশ্বাস করুন বাংলাদেশিদের বলছি, মোহাম্মদ ইউনূস আসলে ময়ূককে ভয় পাচ্ছে, কারণ ময়ূক সত্যি কথাগুলো বলে দিচ্ছে। মিনমিনে মিডিয়া ময়ূককে ভয় পাচ্ছে। মিনমিনে মিডিয়া এই কথাগুলো আপনাদেরকে বলবে না, এবং বলবে না বলেই তারা ময়ূককে ভয় পাচ্ছে। সারেন্ডার করার যে ছবি, ভালো করে দেখুন। সেদিন পাকিস্তানের এই যে বড় বড় লেকচার মেরেছিল না পাকিস্তানের জেনারেল, যে পশ্চিম পাকিস্তানে কি তারা মোচ্ছব করতে যাবে, তারা তো বাঙালি মেয়েদেরকেই ধর্ষণ করবে। ইঁদুরের মতন সাইন করেছিল সেদিন, ইঁদুরের মতন সই করে বলেছিল, না ভাই ক্ষমা করে দাও, 90,000 যুদ্ধ অপরাধী তাদেরকে রেখে আমরা ভাই যাচ্ছি, নয়তো আমাদের প্রাণে মেরো না, অন্তত বাংলাদেশ নিয়ে নাও। সেদিন চেষ্টা করলে আমরা চট্টগ্রাম, রংপুর, সিলেট সবকিছু নিয়ে নিতে পারতাম। মুক্তিযোদ্ধাদের অনুরোধ করতে পারতাম যে এত বড় যুদ্ধ তোমাদের জন্য লড়লাম, দয়া করে এই ছোট ছোট জায়গাগুলো দাও। 1 ইঞ্চি জমি সেদিন ভারত নেয়নি। এটাকে ভদ্রতা বলে, এটাকে জেন্টলম্যানশিপ বলে। এর পাশাপাশি আরেকটা ছবি দেখো, দেখুন এই ছবিটা দেখুন। ভাঙড়া করছে ভারত ভেবেছিল একটা বন্ধু রাষ্ট্র তৈরি হচ্ছে। ভারত ভেবেছিল যে পাকিস্তানিদের সবক শিখিয়ে বাংলাদেশিদের মুক্ত করার পরে বাংলাদেশিরা যে ভালোবাসা দেবে, এবং তারা তো মানুষ, ভারতীয় সেনা তো মানুষ, যে নারক যন্ত্রণা থেকে বাংলাদেশিদের মুক্তি দেওয়া হয়েছে। তারপর তারা সেই প্রজন্ম, আজকে আমাদের সাথে মুক্তিযোদ্ধারা আছেন, তারা ভেবেছিলেন যে এমন একটা দেশ আমরা তৈরি করে যাচ্ছি যে দেশটা অকৃতজ্ঞ হবে না, যে দেশটা বেঈমান হবে না। আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেঈমান নন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ নন। কিন্তু এই মোহাম্মদ ইউনূস, এই স্পাইনলেস মোহাম্মদ ইউনূস একটা আফিমের নেশার মধ্যে গোটা বাংলাদেশকে রেখে দিয়েছেন। বেরিয়ে আসুন, আমি বলছি বেরিয়ে আসুন, আমি সাহায্য করব আপনাকে, সাইকোলজিক্যাল এবং যে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার আমি দেব। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এই মাইন্ডসেট থেকে। এরপরে আরেকটা ছবি দেখাচ্ছি। পাকিস্তান হাত তুলে দিয়েছিল, বাংলাদেশ সেই সময় স্বাধীন হওয়ার পরে ভারত চাইলেই 90,000 পাক সেনাকে খুন করে দিতে পারতো, জবাই করে দিতে পারতো। এরা ইসকনের সাধু নয়, কিন্তু ইসকনের সাধুকে আজ অকৃতজ্ঞ বাংলাদেশের কিছু মৌলবাদী তারা বলছে জবাই করার কথা। ছোট্ট সেলুকাস, বড় বিচিত্র এ দেশ, বড় বিচিত্র এ দেশ। এবং এরপরে আমি একটা ছবি দেখাবো। এই মৌলবাদীরা ভুলে গেছে, 71-এর স্মৃতি তো ছেড়েই দিলাম, ভারত কি করেছে। আমি একটা ছবি দেখাবো যেখানে একটা কনসার্ট বা একটা ফাংশন, রবি শঙ্কর এবং একের পর এক আন্তর্জাতিক শিল্পী বিটলসের, তারা
বাংলাদেশের জন্য সারা পৃথিবীতে কনসার্ট করে টাকা তুলেছিল। এই ইসকনকে আজকে গালাগালি দেওয়া হচ্ছে না? প্রায় 20 কোটি টাকা ইসকন তুলে দিয়েছিল। লতা মঙ্গেশকর তিনি 5,000-6,000 টাকা সেই সময় 71 সালে জাস্ট দিয়ে দিয়েছিলেন, গান করেছিলেন ফ্রিতে। ভারতের বাঘা বাঘা তারকা এই যে ঋত্বিক ঘটক, যার বাড়ি ভাঙচুর করে দেওয়া হলো না, সে ঋত্বিক ঘটক থেকে শুরু করে উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় সবাই রাস্তায় কৌটো ঝাঁকিয়ে পয়সা তুলেছিলেন বাংলাদেশকে একটা সুষ্ঠু ভবিষ্যৎ দেওয়ার জন্য। সেই বাংলাদেশ আজকে অকৃতজ্ঞের মতন ভারতের সাথে এই কাজগুলো করছে। আমি জানি না বাংলাদেশে এই মুহূর্তে স্টকহোম সিনড্রোমটা ঠিক কোথায় গেছে।